অঙ্ক হচ্ছে 1 প্লাস 1 বাই a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু b টু দি পাওয়ার n প্লাস a টু দি মাইনাস m ইন্টু c টু দি পাওয়ার p 1 বাই 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস n ইন্টু c টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার মাইনাস n ইন্টু a টু দি পাওয়ার m প্লাস 1 বাই 1 প্লাস c টু দি পাওয়ার মাইনাস p ইন্টু a টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার মাইনাস p ইন্টু b টু দি পাওয়ার n। তো আমরা একটা সূত্র শিখেছি যে a টু দি পাওয়ার মাইনাস m মানে 1 বাই a টু দি পাওয়ার m। শিখেছি না শিখিনি? তাহলে আমি এই পরের লাইনে 1 বাই 1 প্লাস এটা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। ঠিক একইভাবে এটা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার m ইন্টু কি c টু দি পাওয়ার p প্লাস 1 প্লাস 1 বাই b টু দি পাওয়ার n ইন্টু c টু দি পাওয়ার p প্লাস 1 বাই b টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার কি m প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই c টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার m 1 বাই c টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার কত m। তাহলে এটা লসগু কত হলো 1 বাই a টু দি পাওয়ার m লসগু হলো। তাহলে a টু দি পাওয়ার m যদি লসগু হয় তাহলে কত হবে এটা a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস কত c টু দি পাওয়ার কত p। এবার এটা লসগু কত হলো b টু দি পাওয়ার n লসগু হয় b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m 1 প্লাস 1 বাই c টু দি পাওয়ার p c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস কি b টু দি পাওয়ার n। তাহলে উপরে কত চলে যাবে এটা m যাবে, নিচে কত হলো a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। উপরে কত হলো b টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস কত a টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার কত p c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n। ভালো করে লক্ষ্য করে দেখো প্রতিটা হরে একই আছে, একটু অগোছালো আছে কিন্তু একই আছে। তাহলে লসগু কত হবে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস কত c টু দি পাওয়ার কত p। লক্ষ্য কত হবে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস কত c টু দি পাওয়ার p। দেখো দুটো কেটে গেল কত অ্যান্সার 1।